তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় শিবা ঘোষ ব্লগে। আজকে হলো মিঠির জন্মদিন, ওই জন্য সকাল সকাল একটু পায়েস বসিয়ে দিলাম। এদিকে আটা মেখে রাখছি, লুচি হবে, সাথে একটু ঘুগনি, একটু মিষ্টি আর এই পায়েস হবে। এটাই আপাতত করবো। আর মিঠি এখন ঘুমাচ্ছে, ওকে ওঠাইনি, আগে এগুলো সমস্ত টুকটুক করে করি, ও ঘুমাচ্ছে ঘুমাক। তো এই যে মিঠির জন্য পায়েস বানাচ্ছি। সকাল সকাল উঠে আগে পায়েসটা বসিয়ে দিলাম, তো পায়েসটা হোক। আর এখানে আটা মাখবো। আর মিঠি পরবে এই নতুনটা, আজকে জন্মদিন, ওর জন্য নতুন একটা টি শার্ট আর রাখাই ছিল। ওর নতুন একটা তো আজকে পরতেই হবে, ওই জন্য এটা পরবে। তো হয়ে গেছে পায়েস, আর এরকমই পায়েস মিঠি তো খায়। পায়েসটা রেডি, পায়েসটা ঠান্ডা হোক। আর এখানে এখানে আটা মেখে রাখলাম, এবার লুচি কটা করে নেব, তারপর খেয়ে দিয়ে বেরোবো, ঠান্ডা হোক। মন্দিরে গিয়েছিলাম, মন্দির থেকে তাড়াতাড়ি এই ফিরছি। এই যে এবার আবার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে, ওই জন্য তাড়াতাড়ি এখন ঘর যাচ্ছি। আর যাই হোক, পুজোটা হয়ে গেল, এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। এরপর ঘরে এসে আগে ঘরে চলে এলাম। আর এই হচ্ছে মিঠি। মন্দিরে গিয়ে আর টাইম হয়নি যে মা মেয়ে একটা ছবি তুলবো, তো আপাতত কারণ তারা আছে, আবার খাবার খেয়ে আবার বেরোতে হবে। সকাল সকাল গিয়েছিলাম মন্দিরে, মন্দির থেকে এলাম। আজকে মিঠির জন্মদিন, সবাই আপনারা ওকে অনেক অনেক আশীর্বাদ দিন, যাতে মেয়ে ভালোভাবে বড় হয়, মানুষ হয়, সুস্থ থাকে। তো আজকে হচ্ছে ওর বার্থডে, টিনেজার লাইফ শুরু। তো এই 13 বছর হলো ওর। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই, এই প্রসাদ খাচ্ছি, এরপর লুচি সেকে খেয়ে দিয়ে এখন বাজে 11টা। খেয়ে দিয়ে যাব ইস্কনের মন্দিরে, যদিও আজকে প্রচুর ভিড় হবে রাস্তায়, গুরু নানকের বার্থডে আছে। তো আপাতত লুচিগুলো করি। এই যে লুচি, তাড়াতাড়ি লুচিটা ছেঁকে নিয়ে খেয়ে দিয়ে আবার দৌড় টু ইস্কন। হ্যাঁ, ইস্কন যাবো, মা মেয়ে দুজনে এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড। भूख लगी है खाना दो, भूख लगी है खाना दो। এই যে ছেঁকে রাখছি, এখন আর কথা বলছি না, আগে তাড়াতাড়ি খাবারটা বানাই, কারণ তেলটা পুড়ে যাচ্ছে। আর এদিকে মিঠির খিদে পেয়েছে, তারপর বেরোতে হবে। চলো, হ্যাঁ খাও। প্লেট সাজালাম, লুচি, এখানে ওর পছন্দেরই মিষ্টি ওকে দেখিয়ে নিয়ে এসেছি, এই পায়েস, ওকে দিয়ে আসি আগে। তো এই হলো মিঠির সকালের ব্রেকফাস্ট। হ্যাপি বার্থডে। ওকে কাল রাত থেকেই জ্বালাতন করছি, তো ওকে পায়েসটা খাইয়ে দিয়ে যায়, তারপর ও নিজেই খেয়ে নেবে। চলো, ঠিক আছে, খাও। মেয়েকে খেতে দিলাম, খাক, এরপর আমি খাবো। 11:30 অলরেডি বেজে গেছে। ঝটপট একটা লুচি খেয়ে নিই, তারপর বেরিয়ে পড়বো। তো যাক, একা হাতে যতটুকু যা পারি। আর ওকে বার্থডেতে গিফট, গতকাল ওকে নিয়ে গিয়েছিলাম ওর পছন্দের গিফট কেনার জন্য, কিন্তু ব্যাপার হলো একটু যেটা চাইছিলাম সেটা পেলাম না। তো আজকে আরেকবার দেখে নেবো, না পেলে কালকে আবার দেখবো। সপ্তাহের মধ্যে ওকে বলেছি, প্রমিস, যে সেটা কিনে দেবো। তো যাই হোক, আপাতত খেয়ে নিই। আর বাজে এখন 12:30। এসেছি ইস্কনে, কীর্তনের আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝছেন। 15 মিনিট লাগলো ফুলঝড় থেকে আসতে, যদিও ফার্স্ট টাইম আসছি আমি মিঠি দুজনে। তো বহুদিন ধরেই ভাবছিলাম ইস্কনে একবার যেতে হবে। এত বছর ধরে দুর্গাপুরে আছি, এখনো পর্যন্ত ইস্কনে এসে দেখা হয়নি। তো ওই জন্য আজকে মিঠির জন্মদিন উপলক্ষে ভাবলাম যে ইস্কন ঘুরে আসাটাই সব থেকে বেস্ট হবে। কারণ প্রতি বছর যেভাবে জন্মদিন ওর পালন হয়, সেই বছরও মানে এই বছরটা একটু অন্যভাবেই আমরা কাটাচ্ছি। তো যাক, এখানে এসে আমি তো কিছুই জানি না, প্রথমবার কোথায় কি করতে হয় জিজ্ঞাসা করে করছিলাম। আর এত বেশি মানে মাইকিংয়ের আওয়াজ আর কীর্তনের আওয়াজে আমি ওই জন্য মিউট করতে বাধ্য হলাম।
তো যাক, এখানে যেহেতু কার্তিক মাসে দীপদান করার একটা ব্যাপার আছে, তো খুব ভালো হলো যে ইস্কনে এসে শুদ্ধ দেশি ঘি দিয়ে আমরা দীপদান করার সুযোগ পেলাম। অ্যাকচুয়ালি ভগবান সুযোগটা দিয়েছে বলে হয়তো করতে পারলাম। তো এখানেই পুজোর প্রসাদ ওখানেই কাউন্টারের থেকে কিনে নিতে হয়, তো কাউন্টার থেকে পুজোর প্রসাদ কিনে নিয়ে এবার যাব দর্শন করতে। তো প্রতি বছরই মিঠির জন্মদিন খুব ধুমধাম করে, যাই হোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওর সবাইকে নিয়েই এতদিন পালন করা হতো। তো এই বছর ভগবানের অসীম কৃপা যে তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছু সম্ভব না, ওই জন্যই বলছি যে তার কৃপায় এবছর মন্দিরে এসে আমরা জন্মদিন পাচ্ছি। তো এটাই আমাদের কাছে অনেক অনেক বড় একটা গিফট মিঠির জন্মদিন হিসেবে। তো এই মন্দিরে এসে এত হাই ভাইব্রেশন, এত কীর্তন, এর মাঝে মন একদম শান্ত হয়ে গিয়েছিল। তো যাক, ওখানে পুজো দেওয়ার পর অনেকক্ষণ থাকার পর তারপর এলাম ইস্কনের যে একটা কাউন্টার আছে মন্দির চত্বরের মধ্যেই, ওদের একটা শপ আছে, যে সেখানে গেলাম। তো আমার ইচ্ছা ছিল, আর মিঠির বন্ধুর মাও বলেছিল ওখানে গেলে ঘিটা কিনবে, চন্দন কিনবে, খুব ভালো খাঁটি শুদ্ধ। তো ওই জন্যে চন্দন, ঘি আর মধু আমি তিনটেই নিয়েছি সাথে। তো অনেক কিছুই ছিল কেনার মতন। তো এখানে জপমালা থেকে শুরু করে প্রদীপ, তারপর ঘন্টি, নানা রকম পুজোর সমস্ত রকমের সামগ্রী এখানে পাওয়া যাচ্ছিল। সাথে ছিল গোপী ড্রেস, তবে গোপী ড্রেসের খুব বেশি কালেকশন ছিল না বা খুব বেশি পরিমাণে ছিল না। আমার অনেক টেনশন ছিল বিয়ের মেন হচ্ছে প্রদীপ জ্বালানো নিয়ে, তো এখানে এসে পেয়ে গেলাম, এটাই বিশাল। মাসে একবার করে এলেই হবে। হ্যাঁ চলো। এই সমস্ত বই, আরো বই বার করেছিল যেখান থেকে, প্রত্যেকটা থেকে নিয়েছি বই। এই কটা নিল, আর এখানে এই ঘি নিলাম, মধু নিলাম, আর এই চন্দন। প্রথম বছর বার্থডে এখানে আমরা সেলিব্রেট করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওখানে তো এত ভিড়ের মধ্যে ব্লগ বানাতে পারিনি। আর এখান থেকে নিরামিষ কেক, পেস্ট্রি এগুলো নিলাম, আইসক্রিম। এবার বাড়ি যাই। আর কারণ প্রচুর মাত্রায় লোক, এত ভিড়, আজকে রাস পূর্ণিমা, ওই জন্য আজকে আর বেশি কিছু ব্লগ বানাতে পারলাম না ভিতরে। তো এমনিতে ব্লগ বানানো বারণ আছে। তো এখন বাজে প্রায় 3টে, 2:40 বেজে গেছে। এবার দেখি অটো দেখে এবার বাড়ি। আবার মিঠির 5টা থেকে টিউশন আছে, যদিও আজকে পাঠাবো না, ভাবছি অনলাইন ক্লাস করিয়ে নেবো, কারণ বার্থডে গার্ল, তাই না? তো এই হলো আমাদের ইস্কনের আজকে। এখনো বেঁচে আছে টিপটা, আমি এখনো ভিতরে নি। ইস্কনের জন্মদিন পালন করাটা, এটা যে কত বড় একটা অভিজ্ঞতা, জানি না ও কতটা বুঝবে এখন। হয়তো বড় হলে ব্লগটা দেখলে হয়তো বুঝতে পারবে যে ইস্কনে এসে 6টা বই আছে, আর বই যা কিনেছে, বাপরে বাপরে, কিছু বলার নেই। তো চলো পড়ে উদ্ধার করে, তাহলেই অনেক। এই হচ্ছে ইস্কনের বাইরেটা, সন্ধ্যাবেলায় তো অপূর্ব লাগবে। আর এখানে বসার জায়গা আছে এদিকে। আর এই হচ্ছে ফ্রন্ট গেট। এই হচ্ছে ইস্কন পরিসর ফ্রন্ট। তো এবার বাড়ি ফেরার পালা, আবারও একদিন আসবো নিশ্চয়ই। তো যাই হোক, এখন আপাতত একটা টোটো রিজার্ভ করলাম, কারণ ফুলঝোর থেকে আসতে হলে টোটো রিজার্ভ করেই আসতে হয়, ডাইরেক্ট কোনো বাস নেই। এখন বাজে 3:20, জাস্ট এই বাড়ি ফিরলাম। তো যাক, খুব ভালোভাবে দর্শন হলো, পুজো হলো, ভালো লাগলো। ফার্স্ট টাইম গেলাম আমাদের দুর্গাপুর ইস্কনে। আমি মায়াপুর ইস্কনে গিয়েছিলাম বাবা মার সাথে, তো সেটাও বহু জন্ম আগে, মানে বহুকাল আগে। তাই মেয়েকে নিয়ে, মেয়ের জন্মদিনে খুব ইচ্ছা ছিল ওখানে গিয়ে প্রসাদ খাওয়ানোর। তো সেই ইচ্ছাটা ভগবানের কৃপায় পূরণ হলো, আর ইস্কনও দেখা হলো। তো এটাই বিশাল। আর মিঠি ওখান থেকে, ইস্কন থেকে একটা ছোট্ট কেক, কাঁথুনি পেস্ট্রি টাইপের, ওই নিয়ে আসলাম। ও যা যা আজকে বলেছে তাই আমি কিনে দিয়েছি অলরেডি। বই কিনবো বললো, বই কিনে দিয়েছি, দেখাচ্ছি কি। একটা কেক ছোট্ট নিয়ে ডার্ক চকলেটের কি গন্ধ আসছে! হ্যাঁ, ডার্ক চকলেটের। আর একটা কি, এটা আমিও জানি। এ বাবা, ঘেঁটে গেছি যে রে। হ্যাঁ, টোটোতে আস্তে আস্তে চামচে করে কেটে কেটে খেতে হবে, পুরো চকলেট দিয়ে।
ডার্ক চকো চকলেট চিপস আছে দিয়ে আমি বললাম দু রকমের দুটো নে, ও দুটোই ডার্ক চকলেট নিল। আমার ভালো লাগে ডার্ক চকলেট। দেখে গরম আছে এখন ফুল ব্রাউনি উইদাউট আইসক্রিম। এটা সাদা আইসক্রিমটা খেতে ভালো। একদম তিতকুটে তিতকুটে ফ্লেভার আছে, টুকরো টুকরো পিস তো এগুলো, উপরে চকো চিপস দেওয়া আছে। ভালো খেতে, নো ডাউট খুব ভালো। এটা ফ্রিজে রেখে খেতে পারলে আরো টেস্ট বাড়বে। আর এখানে এই যে, এটা ফ্রিজে রেখে না, এটা আইসক্রিমের সাথে খেতে বেশি ভালো লাগে। আর এই হচ্ছে আমি পুজো দিয়েছিলাম, এই জড়িটা সেই পুজোর প্রসাদ। আর এই কেকটা মিঠি কাটবে, ওখান থেকে ইস্কন থেকে নিয়ে এলাম। কোনো ফ্রেন্ড বন্ধু তো ডাকাডাকি হবে না, তাই ওর ইচ্ছা মতো ওর এটা কিনলাম। কতগুলো বন্ধু আছে আমার অপুকে ছাড়া। কুপু আছে, অরিত্রী আছে, ছোটবেলার বন্ধু আছে অনেক, কিন্তু সবাই এত ডিস্টেন্সে থাকে ওর থেকে। কাছে ডিস্টেন্সে কতগুলো আছে? কাছে কেউ নেই, ওই জন্যই তো কাউকে ডাকা হচ্ছে না। সবাই এতটাই ডিস্টেন্সে থাকে যে কাউকে ডিস্টার্ব করা আমার মনে হয় না ঠিক হবে, এতটাই সবাই দূরে দূরে থাকে। এবার ড্রেস পোশাক ছাড়ি, ফ্রেশ হয়ে একটু রেস্ট করি। আবার সন্ধ্যাবেলা ও অনলাইনে ক্লাস করবে, তো এই হলো ওর বার্থডে। আজকে আর বেশি ব্লগ বড় করলাম না। আর ওর গিফটটা পেন্ডিং আছে, হ্যাঁ এবার ওর গিফটটা পেন্ডিং আছে, সেই গিফটটা ও দেখছি বিকেলবেলায় যদি পাওয়া যায় তাহলে হুম। ছটা বুক দিলে? হ্যাঁ সেটা তো দিয়েছি, 6টা বই কিনে দিয়েছি, ও পড়ে উদ্ধার করুক। আজকে আর ব্লগ বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।